বলছি একটু পিছিয়ে দাঁড়াইতে এগুলা একটা বৃদ্ধ লোক আমার হাতটা ওই লোকটা কই আরে মেয়েগুলা আমার ড্রাইভ করে জোর করে কিন্তু দেখলা কি জোর খাইলো মেয়েটা আমার হাত মনে হয় এটা মেয়েগুলো এবং জোর করে ওইখানে সবাই বসে বলো ভাই আপনাদের কাছে পানিটা নিয়ে আসছে আজকে ওনারা রাত্রে আমাদেরকে মারবেন। ওই পাশে ছাত্রদল লাঠি অস্ত্র নিয়ে ওই পাশে বসে আছে ছাত্রদল বাচ্চা না অনেকগুলা বাসে আড়ালে বসে আছে অনেকগুলো আমি ঘুরে ঘুরে দেখি আপনারা যারা আছেন আপনারা ভালো এই অফিসার গুলা দুষ্ট আপনাদের প্রতি আমাদের কোনো রাগ আপনারা বাংলাদেশকে ভালোবাসেন অনেক কষ্ট করে কাজ করেন কিন্তু আপনাদের স্যালারিও দেয় না অফিসার যারা রাতে মাদকের ব্যবসা করে এগুলা বিভিন্ন এমপির সাথে অনেক যারা দেখেন আপনার সন্তানকে আপনি পড়াইতে পারেন না ওর সন্তান বিদেশে পড়ে 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। আমরা ইয়ে করব অ্যাম্বুলেন্স গুলো আপনারা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন ভাই আসিফ ভাই একটু বলেন ভাই পিছনে যান না পিছনে যান না ভাই আপনারা অ্যাম্বুলেন্স এবং লাশের গাড়িগুলো লাশের গাড়ি থাকবো এখানে ভাই ভাই একজন ধরো রে ভাই একটু পিছনে গেলে মানে এটা ফুটেজ চলে যাবে আমরা বসে আছি একটু যদি হালকা একটু পিছনে হালকা একটু পিছনে বসে ব্যক্তিকে ভয় পাচ্ছেন পিছনে একটু সমস্যা কি নাসির ভাই একটু যদি আমাকে বলতেন একটু বর্তমান পরিস্থিতি জায়গা বিকালে রওনা দিয়েছি মৌলভীবাজার থেকে 4টার দিকে আমাদের পূর্ব নির্ধারিত একটা সাংবাদিক সম্মেলন ছিল সেই সাংবাদিক সম্মেলনে আমরা বাধা দেওয়া হয়েছে পরে আমাদেরকে বালুর ট্রাক দিয়ে বাধা দেওয়া হয়েছে সেটা আমরা করিয়েছি এখন আমাদের 300 পুলিশ দিয়ে ঘেরাও করে রেখেছি ভাইয়া ম্যাম আসেন ভাই ভাই এই ভাই করেন করেন আমরা ওইখানে গিয়ে আমাদের যাদের চোখ কেড়ে নেওয়া হয়েছে মামলাটা করতে চাই উনি বাদী হয়ে মামলা করতে চান পুলিশের বাদে আমরা যেতে পারছি না ছাত্রদল যুবদল সব সন্ত্রাসী পুলিশ একসাথে ঐক্যবদ্ধভাবে যেটা হাসিনার আমলে দেখছি সেই পরিস্থিতি বাংলাদেশে তারেক রহমানের বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা এবং এখানে সংসদের বিরোধী দলের হুইপ আছেন আরো 2 জন এমপি আছেন হাসান আব্দুল্লাহ এবং ওনার গায়ে হাত দিয়েছে পুলিশ যারা এখানে পুরুষ পুলিশ আছে তারা আমাদেরকে মেরেছে আঘাত করেছে আমরা রাস্তায় আছি আমরা বাংলাদেশে কোনো শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চাই না আমরা চাই ওইখানে গিয়ে মামলাটা করতে এবং আমরা বলেছিলাম যে এখানে তো 144 দ্বারা জারি নাই তাহলে এখানে কেন আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে ওনারা কোনো উত্তর দিতে পারছে না তো বলেছে ঊর্ধ্বতন কারা সেটাও নাম বলে না মোবাইলগুলো ভাই বলে দেন তো দেখতেই পাচ্ছেন আমরা হবিগঞ্জে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল গতকালকে হামলার বিরুদ্ধে। তো আমাদেরকে প্রথমে মৌলভীবাজারে তারা বাধা দিয়েছে, তারপরে কয়েক দফায় বালুর ট্রাক এবং আমরা এখানে এসে পুলিশ সর্বশেষ আটকিয়ে রেখেছে এবং তার পিছিয়ে ছাত্রদলের শত শত সন্ত্রাসীরা আছে। আমাদের কথা যেহেতু 144 ধারা জারি করেছে, আমরা আইন শৃঙ্খলার পরিবেশ বা সব কিছুকে সহযোগিতা করে আমরা বলেছি আমরা শুধু যাবো, মামলা দায়ের করবো, আহতদের দেখবো, তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করে আমরা চলে আসবো। প্রয়োজনে আমরা যতজন বলবেন আমরা ততজন নিয়েই যাবো, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা এখানে কোনো ধরনের পরিবেশ অশান্তি চাই না, আমরা চাই আপনারা লঙ্করে কাজ করছেন। কিন্তু তারা আজকে যেইখানে এইখানে কিন্তু 144 ধারা নাই, তারা এইখানে আমাদেরকে ব্যারিকেড দিয়েছে
এবং আমাদেরকে সেখানে যেতেও দিবে না। ইতিমধ্যে কিন্তু যারা আসামি, যারা চোখ উপড়ে ফেলেছে, যারা চোখে আঘাত করেছে রড দিয়ে, তারা কিন্তু পালিয়ে যাওয়ার সহায়তা করা হচ্ছে। তারা নিজেরাও মামলা করে নাই, আমাদেরকেও মামলা করতে দেরি করাচ্ছে, যাতে আসামি পালিয়ে যেতে পারে। এবং স্থানীয় এমপি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি যারা কার কথা বলছে এটা আমরা জানি না। আমাদের কথা, আমরা এখানে বসে থাকবো, আমরা আসছি ঢাকা থেকে, আমরা হবিগঞ্জে মামলা করবো, তারপর আমরা যাবো। এখন আমাদের নিরাপত্তার কথা যারা বলছে তারা দেখি তারা কতটুকু গায়ে নিরাপত্তা দেয়, কিন্তু আমরা হবিগঞ্জবাসী সাধারণ মানুষ, এনসিপি ছাত্রশক্তি সহ জুলাই যোদ্ধা যারা আছে তাদের নিরাপত্তা, তাদের আইনি অধিকার, রাজনৈতিক অধিকার নিশ্চিত করে আমরা এখান থেকে যাবো। মাহমুদ আপা একটু আপনি বলেন। ভাই